from this August gathering, I want to open my heart and say, I respect people, I worship people. নিজ দলের শোডাউনে বিজেপিকে ফ্যাসিবাদী বললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা থলপতি বিজয়। মোদির সমালোচনায় সোচ্চার তামিলনাড়ুর শাসককেও হুঁশিয়ারি। ভেলিয়ে বিজেপিকে ফ্যাসিবাদী বলে এক হাত নিলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয়। ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুর মাদুরাই এলাকায় নিজের রাজনৈতিক দল টিভিকের প্রচারে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে তুলাধুনা করেন এই তারকা রাজনীতিক। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে জনপ্রিয়তাকে ভর করে তামিলনাড়ুর বর্তমান শাসক ডিএমকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন থালাপতি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ஒரு சிங்கம் எப்போ எதுலயும் பெக்யூலியர் தான். வெகுஜன மக்கள் படை உங்களுக்காக சேவை செய்ய உங்க விஜய் நான் வரேன்। গেল বছর ফেব্রুয়ারিতে অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। গড়েন টিভিকে নামে নিজের একটি রাজনৈতিক দলও। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন, মূলত নিজের দলের হয়ে খুঁটি সাজাতেই বিধানসভার গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত রাজনৈতিক সভা করছেন তিনি। দুদিন আগে মাদুরায়ে ছিল তার এমনই একটি শোডাউন। ஒரு சிங்கம் எப்போ எதுலயும் பெக்யூலியர் தான். কয়েক লাখ মানুষের সামনে এদিন কার্যত ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে দেশের ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন। এক হাত নেন রাজ্যটির বর্তমান শাসক ডিএমকে নেতা মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকেও। বলেন, এটা কোনো অভিনয় নয়, রাজনীতি। বিজেপি ফ্যাসিবাদ দল আর ডিএমকেও দেশের নাগরিকের শত্রু হিসেবে আখ্যা দেন তিনি। থালাপতি দাবি করেন তার এই সংগ্রাম আদর্শের লড়াই। থালাপতি বিজয় 1984 সালে শিশুশিল্পী হিসেবে পর্দায় পা রাখেন। এরপর 1992 সালে নাল্লিয়া থারপু চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বিজয় অন্যতম। পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগাতে সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। আগামী বছর তামিলনাড়ু বিধানসভায় প্রতিটি আসনে তার দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও এদিন ঘোষণা দেন থালাপতি বিজয়। সুব্রত আচার্য,